দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল এই মুহূর্তে একটা ভয়াবহ জটিলতার মধ্যে রয়েছে। সুপার ফোরে খেলা নিয়ে যেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ তাদের পয়েন্টের জোরে নট ইভেন রানরেট, কারণ রানরেটের ইস্যুয়ে আসার কোনো সুযোগ তৈরি হয় নাই, যেহেতু বাংলাদেশ সেকেন্ড বেস্ট টিম ছিল তাদের গ্রুপে অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট টেবল। সেভাবে টপ ফোরে যাওয়ার পরে প্রথম ম্যাচটা রাত পোহালে এগেনস্ট শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপমেট ছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। যে শ্রীলঙ্কার জয় নিয়ে 18 কোটি মানুষ মোটামুটি দোয়া ধরেছিল যে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়, সুপার ফোরে বাংলাদেশের জায়গাটা যেন নিশ্চিত হয়, সেই 18 কোটি মানুষ এই মুহূর্তে পুরো পোল্টি মারি দিয়েছে। পোল্টি মেরে সবাই এখন সিংহ ছেড়ে বাঘের লেজ ধরেছে। বাঘ জিতবে, বাংলাদেশ জিতবে, জিততে হবে। লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখা যায় কি না। শ্রীলঙ্কার এগেনস্টে নামার আগে বাংলাদেশের 11 নিয়ে টিম ম্যানেজমেন্ট ভয়াবহ জটিলতা, এবং সেই জটিলতা কতটা ডিফিকাল্ট টু সলভ এই মুহূর্তে আপনাদের সাথে পুরো ইনসাইড স্টোরিজ শেয়ার করছি। দেখুন, বাংলাদেশ দল লাস্ট যে ম্যাচটা খেলেছিল, যেই ম্যাচে আফগানদের হারিয়েছিল, সেই ম্যাচে ফুল টাইম বোলার অথবা প্রপার বোলার ছিল 4 জন। বাকি 4 ওভারের যে কোটা ছিল সেটা সাইফ এবং শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে ফুলফিল করানোর পরিকল্পনা করা হয়। দুজন মিলে দেন 55 রান। 8 রানের ব্যবধানে আফগানিস্তানকে হারানোর ম্যাচে বাংলাদেশের 2 পার্ট টাইমার তারা 4 ওভারে দিয়েছে 55 রান। বাংলাদেশ যখন শ্রীলঙ্কার এগেনস্টে খেলবে তাদের ব্যাটিং লাইন আপ মোর ডিফিকাল্ট টু হ্যান্ডেল। এবং কতটা ডিফিকাল্ট, সবশেষ ম্যাচে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে যেভাবে তারা ম্যাচটা কনভিন্সিংলি জিতে নিয়েছে, সেখান থেকে সেটা প্রমাণিত। বাংলাদেশের বিপক্ষে যেভাবে 32 বল হাতে রেখে শ্রীলঙ্কা জিতেছিল ওই একই আবুধাবিতে, সেখান থেকে সেটা প্রমাণিত। সো ডিফিকাল্ট কম্পেয়ারিং টু আফগান ব্যাটিং লাইন আপ, সেই ডিফিকাল্ট ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কা যারা এটা নিয়ে খেলতে নামবে তাদের এগেনস্টে কি বাংলাদেশ পার্টের মধ্যে নামিয়ে দেবে? একজন বোলার পারছে, স্কোয়াডে 11-এ একজন, স্পেশালিস্ট 11-এ একজন ফুল টাইম বোলার, প্রপার বোলার, টিম ম্যানেজমেন্ট বাড়াচ্ছে। 4 জন বোলারের ঝুঁকি বাংলাদেশ দল ইজ নট গোয়িং টু টেক। সো একজন যেহেতু বাড়ছে, একজন নাম্বার অফ বোলার যদি বাড়ে, তাহলে বোলিং ডিপার্টমেন্টে তো আসলে কাউকে কমানোর সুযোগ নেই। হয়তো কারো রিপ্লেস কেউ হতে পারে, কিন্তু কেউ কাউকে এমন ভাবে রিপ্লেস করবে না যে ও নাই হয়ে গেছে। ব্যাটিং ডিপার্টমেন্ট থেকেই একজনকে বাদ পড়তে হবে। সো ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে একজন বাদ পড়ছেন, সেই ক্রিকেটার কে? সেই আলোচনায় রয়েছে আবার 3টা নাম। এই 3 নামের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম হচ্ছে তাওহিদ হৃদয়, যিনি গত ম্যাচে 20 বলে 26 রান করেছিলেন। তার ব্যাটিং স্টাইল, অ্যাপ্রোচ, অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত খুব বেশি কনভিন্সিং না কারো কাছে। রয়েছেন আমাদের টেলে যে 2 জন ব্যাটিং করেন, বিশেষ করে 5 এবং 6, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক লাস্ট ম্যাচে তাওহিদ হৃদয় তো কিছু রানস করেছেন, 130-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, কিন্তু দ্য ওয়ে জাকির আলী অনিক মিস দ্য বলস টু হিট টু টাচ, লাস্ট 11 বলে 5টা ডট, যার মধ্যে টানা 4টা ডট দিয়েছেন জাকির আলী অনিক। সব বল একইভাবে লেগ স্ট্যাম্পের মানে লেগ সাইডের দিকে টেনে মারার চেষ্টায়, এন্ড হি ওয়াজ ফেইলিওর। স্লোয়ারে কিভাবে অ্যাপ্লাই করতে হয় স্লক্স ওভারসে, ওই কাজটা জাকির আলী অনেক করতে পারেন নাই। বিলো 100 স্ট্রাইক রেটে, 92 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি ব্যাক করেছেন ড্রেসিং রুমে অপরাজিত থেকে। দ্য সেম টাইম নুরুল হাসান সোহান, হি ফেসড অনলি 6 balls and scored 12 runs, 200 স্ট্রাইক রেট। সো 3 জন ক্রিকেটার রয়েছেন, এবং যারা ব্যাটিং লাইন আপের স্ট্রেংথ বলতে পারি, পার্ট বলতে পারি, যেভাবে এটাকে এক্সপ্লেইন করেন না কেন, আউট অফ 7 ব্যাটসম্যান, এই 7 জন ব্যাটার যাদেরকে বাংলাদেশ খেলিয়েছিল সবশেষ ম্যাচে 8 রানে জয় করা ম্যাচে, সেই 7 জন থেকে একজন বাদ পড়বেন। এখন সেই মানুষটাকে জাকির আলী অনিক, তাওহিদ হৃদয়, নাকি শামীম হোসেন পাটোয়ারি, সেই আলোচনাটা রয়েছে। এবং তার পরিবর্তে একজন বোলার বাংলাদেশ 11-এ ঢুকছেন, সেই বোলারটাকে, সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। সেই আলোচনায় আমি যাচ্ছি, কে ঢুকতে যাচ্ছে, স্পিনার নাকি পেস বোলার নাকি অন্য কেউ, সাইফুদ্দিন, এই আলোচনা তো রয়েছে। তার আগে একটু ইন্টারেস্টিং আরেকটা ফ্যাক্ট আলোচনা করি। আপনারা জানেন যে লাস্ট যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানটা আমি বলেছি যে আসলে উই অ্যাকচুয়ালি নিড
পারভেজ হোসেন ইমন ইন ওপেনিং, কেন তাকে প্রয়োজন? ওই এক্সপ্লোসিভ স্টার্টটার জন্য। পাওয়ার প্লেতে বাংলাদেশ যদি একটা দারুণ অ্যাপ্লাই করতে পারে, যদি দুই ওপেনারের একজন অ্যাটাক করতে পারে, সফল হতে পারে, then it could be easier for the other batters to accelerate. But team management, they are in a decision. Almost এই ডিসিশনটা ডান। পারভেজ হোসেন ইমনের কালকের ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে খেলার সুযোগ নেই, সুযোগ তারা দেখছেন না। প্রথম কারণ যেটা, রিপ্লেস করবেন কাকে? যেহেতু আপনি একজন বোলার এক্সট্রা খেলাবেন, তার মানে আপনার একজন ব্যাটার এমনিতেই কমবে। এখন বাকি যে 6 জন রয়েছে, এই 6 জনের মধ্যে কাকে রিপ্লেস করে পারভেজ হোসেন ইমনকে খেলানো হবে? কোনো জায়গা টিম ম্যানেজমেন্ট খুঁজে পাচ্ছে না। সাইফ হাসানকে খেলানো হবে। 28 বলে 30 রান করেছেন, ওপেনিং এ দারুণ একটা পার্টনারশিপে তার একটা রোল ছিল, বল হাতে বিফল হয়েছেন, কিন্তু তাকে খেলাতে চায়। পারভেজ হোসেন ইমনকে না খেলানোর যুক্তি আরো 2 জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট দেখাচ্ছে। ইন্টারনাল ইস্যুস গুলো আমি একদমই শিওর হয়ে আপনাদেরকে বলছি। আমি হয়তো এখন অনেক দূরে অবস্থান করছি, বাট জিনিসগুলো জেনে গেছি। প্রথম পয়েন্ট যেটা, সবশেষ 3টা 0 মেরেছেন পারভেজ হোসেন ইমন যেই দলের বিপক্ষে। একটু যদি স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন দ্যাট টিম ও শ্রীলঙ্কা। লাস্ট যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেইনস্টে, প্রথম 13 বলে 2 ওপেনার কোনো রান করতে পারেন নাই এবং দুজনেই ফিরে গেছেন। পারভেজ হোসেন ইমন অলসো স্কোরড 0 ফলোইং তানজিদ হাসান তামিম। এর আগে যে 2টা ইনিংস তিনি খেলেছিলেন টি20তে এগেইনস্ট শ্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা, 2 ইনিংসেই তার রান 0 এবং 0। সো সবশেষ একই দলের বিপক্ষে 3 ইনিংসে, যেই লেটেস্ট 3টা ইনিংস তিনি খেলেছেন, 3টাতেই তিনি রান করতে ব্যর্থ হয়েছেন। সো তাকে কেন খেলানো হবে, এটা প্রশ্ন, টিম ম্যানেজমেন্টের ভেতর থেকেই প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে দুজন বাঁহাতি ওপেনারকে খেলানোর থেকে রাইটি লেফটি কম্বিনেশন কুড বি মোর বেটার। শ্রীলঙ্কান পেস ডিপার্টমেন্ট, তুষারা স্পেশালি, হি ইজ ভেরি মাচ ইফেক্টিভ এগেইনস্ট দ্য লেফটিস। সো ওই জায়গা থেকে যদি রাইটি লেফটি কম্বিনেশন করা হয়, নাম্বার 3-তে আমরা লিটন কুমার দাসকে পাবো। নাম্বার 4-এ নুরুল হাসান সোহান যদি খেলেন, তাহলে ফ্রম দ্যাট পার্ট কিছুটা হলেও বাংলাদেশ দল লেফট আর্মার যারা, লেফট আর্ম পেসার যারা, তাদের এগেনস্টে, মানে যদি আমরা হিসাব করে দেখি যে আসলে বাংলাদেশের বাঁহাতি ব্যাটাররাই ওদের বাঁহাতিদের এগেনস্টে তুলনামূলকভাবে বেশি স্ট্রাগল করছে, সেই জায়গা থেকে একটু হলেও বেনিফিটেড হবার সুযোগ রয়েছে। দুজন ক্রিকেটারকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো আলোচনা নেই, কোনো সম্ভাবনা নেই। একজন হচ্ছে নুরুল হাসান সোহান। 11 আমি পেয়ে যাব বা একটা আইডিয়া পেয়ে যাব, নিশ্চয়ই কাল সকালে সেটা আপনাকে জানিয়ে দেবো। নুরুল হাসান সোহান ইজ গোয়িং টু প্লে দ্য নেক্সট ম্যাচ। দ্য ওয়ে হি শোড হিজ টেম্পার ডিউরিং দ্য ম্যাচ, হিজ ক্যারেক্টার, ইট ওয়াজ আনবিলিভেবল। একটা সময় মনে হচ্ছিল যে আফগানিস্তান বাংলাদেশ থেকে ম্যাচটা ছিনিয়েই নেবে। দ্য ওয়ে হি ড্রিভেন হিমসেলফ, স্টপ দ্য বল, থ্রিউ ইট অ্যান্ড গট দ্য রান আউট, অসাধারণ ছিল। করিম জান্নাতের এগেনস্টে তিনি যেভাবে অনেকটা আম্পায়ারের সাথে অ্যাগ্রেসিভলি গিয়ে ওয়াইড আদায় করে নিয়েছিলেন, খেয়াল করে দেখবেন, সেটা কিছুটা হলেও দলকে বুস্ট আপ করেছিল, ক্যারেক্টার শো করেছিলেন। যেই সময় জাকির আলী অনিক ওয়াজ ফেইলিং টু টাচ দ্য বল, অ্যাট লিস্ট হি স্কোরড 12 from 6. সো নুরুল হাসান সোহান, he will be in the 11 and definitely his batting order will be promoted যতটুকু মনে হচ্ছে। একই সাথে নাসুম আহমেদ, the man of the match, the man actually who played his most toughest match in life, সোশ্যালি যেভাবে অ্যাটাকড হয়েছিলেন, ন্যাশনাল টিমের 11 থেকে যেভাবে বাইরে ছিলেন, then came back and become the heroic character. নাসুম আহমেদ is also going to be the part of the 11. এই দুজনকে বাদ দেওয়ার, ছেড়ে ফেলার কোনো সম্ভাবনা নেই। সাইফের ব্যাপারেও টিম ম্যানেজমেন্ট ভেরি পজিটিভ। ইমনের চান্স কম, নেই বললেই চলে। একজন ব্যাটার কমছে, 5 জন বোলার নিয়ে বাংলাদেশ নামছে। হু ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ 11, এটা নিয়েও মোটামুটি আজকের পরে একটা প্রপার আইডিয়া পেয়ে যাব বলে আশা করছি। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। শুভকামনা টিম টাইগার্স এর জন্য। সবশেষ 3 টি20তে জানিয়ে রাখি, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 2টা জয়, লাস্ট ম্যাচে তারা পরাজিত হয়েছে। এটাও কিন্তু একদিক থেকে বাংলাদেশের জন্য প্রতিশোধের মিশন। আবার একই সাথে আমাদের দোয়া তো এখন অনেক ইফেক্টিভ হয়ে গেছে, স্পেশালি যেই সব ম্যাচে শ্রীলঙ্কা খেলে। আমরা এখন পোল্টি মেরে শ্রীলঙ্কার এগেনস্টে দোয়া করব, আমরা বাংলাদেশের পক্ষে চলে যাব। হোপফুলি শ্রীলঙ্কা হেরে যাবে, আমাদের দোয়া কবুল হবে, বাংলাদেশ সুপার 4-এ প্রথম ম্যাচে জিতে ফাইনালের দিকে চোখ রাঙাবে। টেক কেয়ার।